নমস্কার বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাগনিকা আমার আজকের রেসিপি ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কচুর ফুলের ভর্তা। তো কচুর ফুলটা ঠিক এরকম হয়। আমি এবার কচুর ফুলের ভর্তা কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে আমার সাথে থাকো আর দেখো। কচুর ফুলটা প্রথমে আমি কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি এখানে কেটে নিচ্ছি। আর ঠিক এখানে কচুর ফুলটা থেকে এই অংশটা আছে, এটাকে আমরা বার করে নেব। আর এটাকে কিন্তু আমরা একদমই ব্যবহার করব না, এটাকে আমরা ফেলে দেব। প্রথমে এই সবুজ অংশটা কেটে নিতে হবে। কেটে নিয়ে এর থেকে এই শক্ত বীজের মতো অংশটাকে বাদ দিয়ে ফেলে দিতে হবে। এবার ফুলগুলোকে ভালো করে আমি কেটে নেব। আমি কচুর ফুলগুলোকে কেটে নিয়েছি। এবার এটাকে একটু সামান্য পরিমাণে নুন জল দিয়ে ভাপিয়ে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটাকে ভালো করে প্রথমে বেছে নেব। এখানে আমার কচুটা একদম ভালোভাবে ভাপিয়ে নেওয়া কমপ্লিট। বন্ধুরা, আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেব পেঁয়াজ, এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব। এখানে আমার চিংড়ি মাছ সবকিছু ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট। এবার আমি এটা তেল থেকে তুলে নেব আর ভালোভাবে ঠান্ডা হতে দেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা ফোড়নে। এবার আমি ওই ভাপিয়ে রাখা কচুর ফুলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এটাকে রেখে দেবো আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে রান্নাটাকে হতে দেবো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে রসুন বাটা ব্যবহার করছি, তোমরা চাইলে রসুনের কোয়াও ব্যবহার করতে পারো। এখানে বন্ধুরা কচুর ফুল একদম নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কচুর ফুলটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চিংড়ি মাছ, পেঁয়াজ আর সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ চিনি। দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া চিংড়ি মাছ। মিশিয়ে নেব আর
আর খুব ভালো করে এটা নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত একদম পুরো মিশ্রণটাই কড়াই থেকে নিজের থেকে দলা হয়ে উঠে না আসছে। আমার কচুর ফুলের ভর্তা রেসিপিটা একদম রেডি। আমার এখানে কচুর ফুলের ভর্তা রেসিপিটা একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য রেডি। তো এরকম যদি একটা ভর্তার রেসিপি দুপুরবেলার লাঞ্চে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না, একতলা ভাত এটা দিয়ে এমনি কিন্তু খাওয়া হয়ে যায়। তাহলে তোমরা আর দেরি না করে এই রেসিপিটা বাড়িতে চটপট তোমরা করে ফেলো। আজ এই পর্যন্তই, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, আমাদের পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।